হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি এখন কটা বাজে জানি না, উঠেছিলাম একবার সকালবেলায়, দাদারা চলে গেল। তারপরে ওঠার পর আবার একটুখানি ঘুমিয়েছিলাম, অনেক দিনের ঘুমিয়ে ছিল, আবার একটু ঘুমিয়েছিলাম। তো কান্তিবাবুর জন্য ওকে রুটি তরকারি টক দই আজকে জলখাবারে দিয়েছি। তো রুটি তরকারি দেওয়ার পর আমি নিজের জন্য একটু চা বানিয়েছি, লাল চা আর বিস্কিট। আমি তো চা বিস্কিট তো প্রতিদিনই খাই তোমাদের সাথে, সেটাই শেয়ার করলাম। আর দাদারা চলে গেল, কিছুক্ষণ আগে গেল, ওই 7টার দিকে গেছে। বাবু যাওয়ার সময় চলে গেল, ছিল ভালো লাগতো থাকলে। আমি আর অত সকাল সকাল আর দেখাতে পারিনি, সকাল সকাল চলে গেল। আর ওয়েদারটা আছে মোটামুটি, যেহেতু বৃহস্পতিবার পুজো আছে, লক্ষ্মী পুজো করবো। আমাদের তো লক্ষ্মী বাসন মানে লক্ষ্মী পাতা আছে, আমার পুজোর বাসন, প্রচুর বাসন নেমেছে, মানে বাসন বের করতে হবে, প্রচুর বাসন আছে যেগুলো আমার পুজোর বাসনগুলো ধুতে হবে। আর কালকে আমি আর ঋতু গেছিলাম একটু বাজারে, তো বাজার থেকে যে সোনার দোকানে যাই, আমার রাত্রিবেলাতে সারাটা দিন কাল আমাদের বাজারেই কেটেছে। ওই সোনার দোকান থেকে এই পলাটা নিয়েছি, দেখা যাচ্ছে কি, এই যে স্বস্তিক চিহ্ন দেওয়া সরু একটু তার, আর ওপরটাতে একটু সোনা দেওয়া, দেখাতে পাচ্ছি কি, বোঝা যাচ্ছে কি, এই যে এই যে কাছে থেকে এই যে একটু সোনা দেওয়া, এইগুলো এখন উঠেছে না, এটা নিয়েছি। ওর একটা আমার একটা, খুব কম দাম, খুব অল্প দাম, এই দুটো নিয়েছি। শখ হলো তাই নিলাম, শখ হলে পড়ছে তাই শখ হলো। আমার আবার একটু বেশ নতুনত্ব জিনিস পড়তে ভালো লাগে, তো এটা কেমন লাগছে একটু বলো। একটা তার আর স্বস্তিক চিহ্ন এরকম। আমার হাতে 26 সাইজ লাগে, যার জন্য আমি 26 সাইজের নিয়েছি, ঋতুরও 26 সাইজ লাগে, তো এই নিয়েছি। আর বাড়ি এসেছি 9টার সময়, 9টার সময় বাড়ি এসে তাড়াতাড়ি করে তখন চা বানিয়েছি, তারপর ওদেরকে দিয়েছি, তারপর রুটি করেছি। কালকে শুয়েছি, কমপ্লিট করেছি, সব কিছু কমপ্লিট করেছি 12টা বাজে, তখন 12টার সময়, জানো তো। আর বলো না, ভীষণ ভীষণ গরমের মধ্যে সে, তারপর ওরা ঘুমিয়ে, ওরা সকাল সকাল উঠেছে, আমি একটু দেরি করে উঠেছি। উঠে ঋতুই চা বানিয়েছে, চা বানিয়ে খেয়ে ওদেরকে সকলকে দিয়েছে, তখন আমাকে ডাকলো, দিদি ভাই ওঠো। তখন আমি উঠলাম। ও আমার দিদি আর আমি ওর বোন, এরকম একটা ব্যাপার। তো আমাকে অনেকেই অনেক কথা বলছে আমার বিরুদ্ধে, আমি এই মুহূর্তে নাম করবো না তাদের, তারা অবশ্য আমার খুব নিজের লোক, খুব নিয়ারেস্ট। আমি ভাবতাম, কিন্তু তারা ভাবতো না। তারা যেমন বলছে, কেউ কেউ বলছে আমার নাম করে, আমার ডাকনাম তো ঝুমা, হ্যাঁ ঝুমার আবার এসব করা কি দরকার, হ্যান ত্যান, ব্লগ নাকি বাজে মেয়েরা করে, তাদের বক্তব্য যে ব্লগ নাকি বাজে মেয়েরা করে। আজকে লক্ষ লক্ষ ব্লগার, লক্ষ লক্ষ হাউসওয়াইফ যারা ব্লগ করছে, তারা কি সবাই বাজে মেয়ে? এই ভদ্রলোকের কাছে আমার এই প্রশ্নটা, যে তারা কি সবাই বাজে মেয়ে? কিছু না জেনে না শুনে উল্টোপাল্টা মুখে আমার যা আসলো বলে দিলাম, এটা একটা গেল বলেছেন উনি। আরেকজন বলেছেন যে ঝুমা নাকি শাখা পড়ে না, শুধু পলা পরে থাকে, স্টাইল মারে। এই দেখো বন্ধু, যে বন্ধু আমাকে বলেছো যে ঝুমা নাকি পলা পরে থাকে, ভালো করে হাত দুটো দেখো, দেখে আমাকে বলো, ঠিক আছে? সেজনকে বললাম যে আমাকে বলেছো যে ঝুমা নাকি শুধু পলা পরে স্টাইল মেরে থাকে। আরে ঝুমা কি করলো, ঝুমা কোথায় গেল, কি করলো, এত কিউরিসিটি কেন রে ভাই তোদের, এত কিউরিসিটি কেন? ঝুমার যখন অসময় ছিল তোরা দেখেছিস, তোরা সঙ্গে ছিলি?
আজকে ঝুমা যখন কিছু একটা করছে বা কিছু একটা করে, কেন তোরা এত পিছনে লাগছিস, আমি তো এটাই বুঝে উঠতে পারছি না। তো যারা বলছো, যারা ইয়ে করছো, তাদের সকলের ব্যাকগ্রাউন্ড আমি জানি, সকলের সব কিছু জানি। তো যাই হোক, আমার ভদ্রতার খাতিরে আমি চুপচাপ আছি, কিছু বলছি না। বলাটা আমার মনে হয় না যেন তাদেরকে বলাটা, তো তাদের উত্তরটা আমি এরকমভাবে দিলাম। একজনকে বললাম, এই দেখো শাঁখাপলা পড়েছি, শাঁখাপলা পড়লেই যে স্বামীর মঙ্গল করা হয়, শাঁখাপলা না পড়লে যে স্বামীর মঙ্গল হয় না, এটা আমি কিছু বন্ধুদের আমি জিজ্ঞেস করছি, তোমরা একটু কমেন্ট করো তো, যে শাঁখাপলা পড়লেই কি স্বামীর মঙ্গল হয়, আর শাঁখাপলা না পড়লে স্বামীর মঙ্গল করা যায় না। এদিকে আমি শাঁখাপলা পড়ছি, স্বামী ভক্তি দেখাচ্ছি, মোটা করে সিঁদুর পড়ছি, স্বামী যেই বেরিয়ে যাচ্ছে অন্যজনের সাথে ডেটিংয়ে যাচ্ছি, অন্যজনের সাথে ফুচকা খাচ্ছি, অন্যজনের সাথে সে আমার ঘরে আসছে, এটা কি শোভনীয়? আমি কিছু মানুষের জন্য এই কথাটা বলতে বাধ্য হলাম। সেটা কি খুব স্বামী ভক্তি? বলো তো। অনেকেই বলেছো আমাকে এই কথাটা, অনেকের কাছে কমেন্টসটা আমি শুনলাম। আর সবাই যারা কি ব্লগার, তারা কি সবাই খারাপ মেয়ে? এই জিনিসটা ভালো না। আরে আমি তো সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, আমি তো আমার অনেস্টিটা দেখাচ্ছি, আমি তো কোনো নোংরা কিছু করছি না। হয়তো মেনে নিতে অসুবিধা হচ্ছে তাদের, ঠিক আছে, যে আমিও কিছু পারি, সেটা হয়তো মেনে নিতে তাদের অসুবিধা হচ্ছে, তাই না? তো সকালের অন্যদের মতো তাদের হয়তো সেই রকম চাকরি করার যোগ্যতা হয়তো আমার বাবা মা আমাকে তৈরি করতে পারেনি, সেরকম চাকরি করার মতো যোগ্য করতে পারেনি, তাই হয়তো আমি এটা করছি। উনি হয়তো ওনার বাবা মা মেয়েদের বা ওনার সন্তানদের চাকরি করার মতো যোগ্য করে তুলেছেন, তাই ওনারা সবাই আজকে চাকরি করছেন। কিন্তু সবাই যদি না, কথাটা শুনে ভীষণ দুঃখ পেলাম, কারণ এই কারণে খুব নিজের লোক, তো নিজের লোকের কাছ থেকে এই ধরনের কথা যখন শুনি না, ভীষণ দুঃখ পেলাম। কারণ বলতে পারতেন যে এরকম, আমি আপন ভাবলে কি হবে, তারা তো আপন ভাবে না, না? তো এটাই ছিল বলার, আর কিছু বলবো না। অবশ্যই যিনি বলেছেন তিনি আমার অনেক সিনিয়র, তবুও আমি বললাম যে না, এটা একটা ব্লগ করা মানে আমি সারাদিনের আমার ডেলি লাইফটা শেয়ার করছি, এটা কোনো খারাপ কাজ নয়। কেন খারাপ কাজ হতে যাবে? আমি কি কোনো খারাপ কাজ করছি? আপনি বলুন তো, আমি কি কোনো খারাপ কাজ করছি? আপনার ভালো লাগে না আমাকে, আমি জানি, আপনি অবশ্যই হেটার্স, আপনার ভালো লাগে না, আপনি দেখবেন না। আমি বারবার বলেছি, যেসব বন্ধুদের যারা আমাকে ভালোবাসো, পাশে আছো, সঙ্গে আছো, তারা অবশ্যই আমাকে দেখো, যারা আমাকে অ্যাপ্রিসিয়েট করেছো তারা অবশ্যই দেখো, কিন্তু যারা আমাকে হেট করো, যারা আমার হেটার্স, অবশ্যই তারা দেখো না। আমি আজকে জোরহাত করে বলছি, তোমরা সাবস্ক্রাইব করেছো হয়তো ভুলবশত, বা করনি, আদেও করনি, জোরহাত করে বলছি, তোমরা আমার ভিডিও দেখো না। আজকে বলতে বাধ্য হলাম, তোমরা ভিডিও দেখো না। তোমাদের যদি মনে হয় যে ঝুমার নোংরা ভিডিও আপলোড করে, ঝুমার ভিডিও দেখো না। আমি খুব দুঃখ পেয়েছি কথাটা শোনার পর, দুঃখ পাওয়ার পরেই কথাগুলো আমি বললাম। সো প্লিজ আমার ভিডিও দেখো না। কে কী করে, কে কোথায় কী করে, সবাই সবটা করছে, আমি তো সকলের ব্যাকগ্রাউন্ড জানি, আমি তো সেগুলো তুলে ধরি না। আমি কিছু করতে গেলে কেন তাদের প্রবলেম আসছে আমি বুঝতে পারছি না। আর যে বন্ধু আমাকে বলেছে ঝুমা শাঁখা পড়ে না, এই পড়ে না, ওই পড়ে না, আল্ট্রা মডার্ন, হ্যান ত্যান, যেসব বন্ধু বলেছো, যে বন্ধু বলেছো আমাকে, এই দেখো ভালো করে চোখ দুটো জুড়িয়ে দেখো। আর শাঁখাপলা পড়লেই যে স্বামীকে খুব প্রতিভক্তি দেখানো হয়, শাঁখাপলা না পড়লে যে স্বামীর প্রতি প্রতিভক্তি দেখানো হয় না, এটা কোনো মানে নেই। আমার অসুস্থ হাজব্যান্ড, আমি তার জন্য যতটুকু করি সেটা আমি তোমার কাছে কৈফিয়ত দেবো না, যে আমি আমার হাজব্যান্ডের জন্য কী করি সেই কৈফিয়তটা আমি তোমার কাছে দিতে বাধ্য নই। আমি আমার হাজব্যান্ডকে কতটা ভালোবাসি, বা আমার হাজব্যান্ড আমাকে কতটা ভালোবাসি, বা আমাদের মধ্যে কেমন বন্ডিং, সেই কৈফিয়তটা আমি তোমাকে দেবো না। মাইন্ড ইট। কথা বলার আগে 10 বার ভেবে কথা বলবে। আমি খুব দুঃখ পেয়েছি, কারণ তোমাদের মতো কাছের মানুষের থেকে কোথায় তোমরা আমাকে একটু অ্যাপ্রিসিয়েট করবে, কোথায় সেসব কোনো কিছু না, তোমরা আমার নেগেটিভগুলো তুলে ধরছো। কী নেগেটিভ কমেন্ট, কী করেছি আমি, কী পরিবর্তন এসেছে আমার? সহ্য হচ্ছে না, না যে আমি একটু কিছু করতে পারি, সেটা সহ্য হচ্ছে না। সো প্লিজ, ভালো না লাগলে আমার ভিডিও দেখবে না। চলো, দুজনকে আমি বললাম, বেসিক্যালি 2-3জন মানুষকে আমি বললাম, যারা আমার নিয়ারেস্ট, আমার কাছের লোক, তাদের বললাম। তোমাদের কোনো বন্ধুদের কিছু বলিনি, তোমরা কেউ কিছু মনে করো না। আমার যত বন্ধু আছে তাদের কাউকে বলিনি,
যাদেরকে বলেছি তারা যদি ভিডিওটা কোনো দিন দেখে অবশ্যই বুঝতে পারবে, কিন্তু তোমার যত বন্ধুবান্ধব আছো, আমার আত্মীয় স্বজন, কাউকে কিচ্ছু বলিনি। আমার সাথে আমার হাজব্যান্ডের ভীষণ ভালো বর্নিং। ওনার সাপোর্ট ছাড়া আমি এই জায়গায় আসতে পারি না, ওনার সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু করতে পারি না। উনি এমন একজন মানুষ, ওনার সাপোর্ট ছাড়া আমি কোনো কিছু, ওনাকে যদি আমি দেবতা বলি তাও কম বলা হবে। আমার হাজব্যান্ড এত ভালো মানুষ। আমাদের পলাশিপাড়াতে আমরা থাকি, পলাশিপাড়ার যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে বলবে যে পীযূষকান্তি কেমন মানুষ। ভীষণ ভালো মানুষ, আমাদের মধ্যে ভীষণ ভালো বর্নিং। উনি প্রত্যেকটা পদক্ষেপে আমাকে মানে সাপোর্ট করেন যে না তুমি করো, তুমি পারবে। আমি যদি ভয় পাই, আমার হাজব্যান্ড আমাকে সাহস দেয়, তুমি পারো, তুমি পারবে, কেন পারবে না তুমি। ভীষণ ভালো মানুষ আমার হাজব্যান্ড, ওনার মতো মানুষ হয় না। উনি যে আমার জীবনে এসেছে বলে আমার জীবন আমি ধন্য। তো চলো চাটা খেয়ে নিই, অনেকটা বকবক করলাম, পরে আবার আসছি। এখন পরে আসলাম, আর বলো না, প্রচুর কাজের চাপ ছিল। আজকে বৃহস্পতিবার, বসিয়েছি শাক ভাজা করবো। এগুলো ওই যে জমিতে হয়েছিল ওখান থেকে তুলে এনেছি কালকে, তো সেই শাক ভাজা করছি। আর এদিকে প্রেশার কুকারে আজকে ভাত বসিয়েছি। আর করবো এদিকে সয়াবিন ভেজাতে দিয়েছি, আলু সয়াবিন একটা তরকারি করব। আর টক দই আজকে আমি আর পারছি না। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে আর অন্য কিছু করবো না, মাখাই তরকারি করব আর শুকনো ঢাকনা করবো, কারণ শাকটা ভাজছি। আর কি করব দেখি, যাই করি দেখাবো, যতটুকু এগাতে পারি দেখি কতটুকু এগাতে পারি। আজকে আশা করি বেশি দূর পারবো না, কারণ আজকে বৃহস্পতিবার, পুজো আছে। এদিকে ভাত বসিয়েছি, ওদিকে সয়াবিন ভেজাতে দিয়েছি। হচ্ছে প্রচণ্ড গরম লাগছে, ভীষণ গরম। বৃষ্টি না হওয়া পর্যন্ত গরম থামবে না। তো আমি অ্যামাজনে থেকে এই পার্সেলটা এসেছে, তো এটার মধ্যে কি আছে সেটা পরে দেখছি। চলো আগে আমি একটু কিছু খাই, আমি এখনও কিছু খাইনি। আমার মাথা ফাথা ঘুরছে, মানে এত গরমে, প্রচণ্ড গরম বাবা, প্রচণ্ড গরম লাগছে। তারপরে হচ্ছে একটা বোতলে জল নেই, অনেক কাজ ছিল। মানে আমার ভাইপো এসেছিলো, জানোই সব অবিছল করে, ওপরকার জিনিস নিচে নামাবে, নিচেরকার জিনিস ওপরে নামাবে। তো সেগুলো সব গোছালাম, গুছিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে, মোছামুছি করে, দুটো ঘর পরিষ্কার করে ঝাড় দিয়ে যা ছিল সব পরিষ্কার করা হয়ে গেছে। আর আমার পিছনে যে র্যাকটা দেখছো, ওই র্যাকটা পরিষ্কার করতে হবে, ওটা ভীষণ নোংরা হয়েছে, ওটা পরিষ্কার করতে হবে। আর আমি প্রচণ্ড ঘামছি গরমে, জীবন, ও মাই গড, জীবন যাই অবস্থা, এত গরম এত গরম। আর এখনও কিছু খাইনি, এখন বাজে 12:30, মাথা ঘুরছে। ভাত বসিয়ে দিয়েছি, শাক বসিয়ে এসেছি, সয়াবিন করবো, আর কি করবো জানি না। আজকে তো আমাদের নিরামিষ, আর কিছু আমার মাথায় আসছে না। পোস্ত করবো কি, ভাল লাগছে না পোস্ত আমার, না ওই মিক্সিতে বাটা যায় না জানো তো বন্ধু, শিলে বাটতে হয়। তো শিলে কে বাটছে এখন, আজকে আমার সত্যি শরীর আর দিচ্ছে না। এই কোথাও যেতে আস্তে আস্তে না, আর এই গরম, অতিরিক্ত গরম। একটু যদি ঠান্ডা পড়ে তবুও পারা যায়, কিন্তু ঠান্ডা নেই, এক ফোঁটা ঠান্ডা নেই, বৃষ্টির কোনো বালাই নেই, প্রচণ্ড গরম। মানে কী বলবো, বিচ্ছিরি লাগছে, বাজে লাগছে। তো আমি এখন খাবো, কারণ আমার ওষুধ খেতে হবে। কালকে যাবো দাঁত তুলতে, কালকে যাবো শিওর। চলো খেয়ে নিই, খেয়ে তারপরে আসছি। আর রান্না তো কী করবো, শাকটা বসিয়ে দিয়ে এসেছি, আর সয়াবিন করব বললাম। কালকে প্রচুর রিচ খাওয়া হয়েছে, যার জন্য আজকে ব্যালেন্স করছি। আর আজকে আমরা নিরামিষ খাই, তো পোস্ত করবো ভাবলাম, কিন্তু বিশ্বাস করো বন্ধু, আমার পোস্ত করার মতো আমার এনার্জি নেই শরীরে। তো চাল কুমড়ো রয়েছে, দেখি চাল কুমড়োটা যদি করবো। আমার সত্যি এনার্জি নেই আজকে, পাচ্ছি না, এত গরম এত গরম। কাজটা সমস্ত কিছু হয়ে গেছে, ঘর পর পরিষ্কার করা, মোছা সব কমপ্লিট, তো এটুকু বাকি আছে। করে স্নান করে তারপর পুজো দেবো। আজ আর লক্ষ্মীর ঘট নামাইনি আমি, কারণ ঘট পাততে পারবো না বলে নামাইনি, প্রচুর দেরি হয় ঘট পাততে গেলে। আজ আর ঘরটা নামাইনি, এমনি নামিয়েছি। চলো আর একটা কথা বলি, আজ থেকে আমি বিকেলে হাঁটতে যাব, একদম বিকেল হোক, আজকে বিকেলে যাব, পরের দিন থেকে সকালে যাব, একদম ফাইনাল। মন একদম শক্ত করে ফেলেছি যে হাঁটতে যাবোই আজ থেকে। খুব তাড়া বন্ধু, ভীষণ তাড়া। এই যে এদিকে ভাত বসিয়েছি, ভাত হচ্ছে, শাক নামানো হয়ে গেছে, আমি এদিকে একদিকে সবজি বানাচ্ছি আর একদিকে বসাচ্ছি, মানে এত তাড়া তার বলার উপায় নেই।
ভাতটা হুইসেল মারলেই ভাতটা নামিয়ে দেবো। আর গরমে পাচ্ছি না, রান্নাঘরে একা কাজ করতে হচ্ছে সব। ওদিকে সয়াবিন আলুটা ভেজে রেখেছি, এবার এর মধ্যে দেবো হচ্ছে মশলা। যেহেতু নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া সয়াবিনটা করবো। মশলার মধ্যে রেখেছি হচ্ছে জিরে গুঁড়ো, আর এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটা প্রেশারে করেছি। কারণ হচ্ছে আমার ভীষণ তাড়া আজকে। আর এখানে বসাবো গরম জল। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো যা যা দেওয়ার দিয়েছি। এবার মশলাটা দেবো। আজকে ভীষণ তাড়া, কিন্তু মশলা, জিরে, হলুদ, কাঁচা লঙ্কা যা যা লাগার দিয়ে দিয়েছি। এদিকে বসাবো গরম জল, কারণ আজকে ভাতের হাঁড়ির উপর গরম জল দিই, যেটা আমি ভাতের হাঁড়ির উপর দিই সেই গরম জলটা আজকে আমি বসাইনি ভাতের হাঁড়ির উপরে। গুঁড়ো, জিরে গুঁড়ো সব ঢালতে হবে। জিরে গুঁড়ো, নুন দিয়েছি মোটামুটি, চিনি, আর হচ্ছে ইয়ে কী জানো, একটু লবণ, অল্প লবণ দেবো। লবণ দিয়েছি, বেশি লবণ আমরা খাই না তরকারিতে, আমি বারবার বলেছি যে হাজব্যান্ড বেশি লবণ খাওয়া পছন্দ করে না। একটু দিয়েছি আর একটু দিলাম। আর এই যে বলেছি একটা লঙ্কা গোটা থাকে, যেটা আমার, এই লঙ্কাটা হচ্ছে আমার। আজকে যে কখন কি করবো বন্ধু কিছুই জানি না। শাক, ভাত এগুলো হয়েছে। দেখুন সয়াবিনটা দিয়ে দিলাম। আমার একটু বেলা হয়ে গেলে না আর ভালো লাগে না, রান্না বাড়িতে এনার্জিই পাই না। কিন্তু আমি সবাই জানি আমি একটু বেলা করে রান্না করি, কারণ আমাদের সকালে, আগে খুব সকালে রান্না করতাম, আগেও আমি করতাম না। মানে একটু বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। আগেও করতাম না, কারণ তখন বাবাই স্কুলে যেত, ওর বাবার জন্য রুটি তরকারি হতো, আর আমার ছেলের জন্য সিদ্ধ ভাত আমি সকালে একবার করতাম। ঠিক আছে, করার পর আবার দুপুরবেলায় আবার আমি রান্না করতাম। আমার ওই ঠিক দুপুরবেলায় রান্না না করলে না পোষায় না, ওই সকালবেলায় একবারই হয়ে যায়, ও রান্না আমার ঠিক পোষায় না। তো চলো আমি কষিয়ে নিয়ে তারপরে আবার দেখাচ্ছি কী করি। একদিকে আমার কষানো হয়ে গেছে মশলাটা, কষিয়ে এবার দেবো জল, গরম জল যেটা করতে বসিয়েছি ওটাই দেবো। আর ওদিকে একটু চাল কুমড়োর ঘন্ট করবো, একটু কলাইয়ের ডাল বা মুগের ডাল ভেজে দিয়ে একটু ঘি দিয়ে, এটা খেতে আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে, বা আমিও ভালোবাসি চাল কুমড়োর ঘন্ট খেতে। একটু তেল ছাড়ুক, তারপরে দেবো জল। আদা, জিরে, টমেটো এই তিনটে আমি পেস্ট করে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দুটো পেস্ট করেছি, আর দুটো গোটা দিয়েছি। এই যে এদিকে গরম জল ফুটছে, কষমুচি ফুটে গেছে গরম জল। এবার দেবো এর মধ্যে গরম জল। আজকে নিরামিষ করেই একটু কষা কষা করবো, মানে ঝোলটা বেশি করবো না। চলো আমার হয়ে গেছে, এবার একটু চাল কুমড়োর ঘন্ট করবো, তাহলে হয়ে যাবে। শাক ভাজা, চাল কুমড়োর ঘন্ট আর সয়াবিন। ঠিক আছে, গরম জল দিয়েছি, দেওয়ার সাথে সাথে ফুটছে। এবার থেকে শিখবে, না ঢাকলে আলুটা সিদ্ধ হবে না। সবার আগে চিমনিটা অফ করলাম, কারণ চিমনিটা আমাকে অফ
পারছি না। তো ওই জাস্ট আসলাম, এসে এসিটা অন করে খেয়ে দিয়ে এবার একটু শোবো। তো হাঁপিয়ে গেছি, কথা বলতে গিয়েও দম লেগে যাচ্ছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা আমার পুরনো বন্ধু আছো লাইক কমেন্ট শেয়ার, বেশি বেশি করে কমেন্টস করো, ঠিক আছে? কোনো ভুল যদি কিছু হয় সেটাকে আগে তুলে ধরবে, সেখান থেকে আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো আসি, টাটা।